অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় সোনা বলে এরকম মা হয় নাকি, নিজের ইচ্ছায় আমাদের ছেড়ে চলে গিয়েছিল, আমরা অনেক ভালো ছিলাম, আবার আমাদের জীবনে ফিরে এসেছে আমার আর আমার বাবার সম্পর্ক নষ্ট করতে। এমনকি চারু আমাদের ছেড়ে চলে গেছে, উনি কোনো ভালো জিনিসকে খারাপ করা ছাড়া আর কি করতে পারে। তখনই দীপা বলে ব্যাস, আমি কিন্তু ভুলে যাব তুই আমার মেয়ে, তোকে কে অধিকার দিয়েছে মায়ের সঙ্গে এভাবে কথা বলতে, বড়দের দিকে আঙ্গুল তুলে কথা বলতে কে শিখিয়েছে তোকে। সোনা বলে হাউ ডেয়ার ইউ, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। দীপা বলে তুই আমাকে অপরাধী করছিস কেন, আমি ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ, আমি এতটা খারাপ হব কেন? এদিকে তুই তো জানিস না যে আমি কোনো দোষ করছি কিনা, তুই সুখে থাক, তোর সবকিছু আছে, এভাবে নিজেকে অসুখী রাখিস না, তোর সারা জীবন পড়ে আছে। সবার উপরে রাগ করে ভালো থাকা যায় না সোনা। তখনই সোনা বলে তোমার কাছ থেকে ভালো খারাপের লেকচার আমি তো শুনতে যাব না। দীপা বলে আমি তোকে শোনাবো, কেননা আমি তোকে বাঁচিয়ে এনেছি, সেই জন্য তুই শোন। তোর জন্য আমি, তোর বাবা, চারু, এমনকি জয়ী বিপদে পড়তে পারতো। তুই জানিস ঠিক সময় আমি যদি ওখানে না আসতাম তাহলে ওরা তোকে বিক্রি করে দিতে পারতো, তোকে পাচার করে দিতে পারতো। তুই জানিস তুই তো সবার দিকে আঙ্গুল তুলছিস, সবাইকে দোষারোপ করছিস, কিন্তু তোর দোষ দেওয়া আমি কেন মানবো? তুই নিজে এখানে বড়দের দোষ গুণ বিচার করতে এসেছিস। মানলাম আমি তোকে কোনোদিন ভালোবাসিনি, কিন্তু তুই এই মানুষটাকে কেন শাস্তি দিচ্ছিস? তোর কিছু হয়ে গেলে ওই মানুষটা মারা যাবে। আমার উপরে রাগ করছিস বলে আমাকে অপমান করার লাইসেন্স পেয়ে যাসনি। সোনা বলে তুমি কেন এসেছো? দীপা বলে আমি এখানে তোদের খোঁজে আসিনি, আমি এখানে নতুন করে বাঁচতে এসেছি। তোমার জীবনে আগামী দিনে এমন কিছু হবে যেটা তোমার মনের মতন হবে না, সেজন্য সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে শেখো। একটু পরে চারু আর সূর্য বিগ বং অ্যাপেটাইটে আসলে সোনা দৌড়ে চারুকে জড়িয়ে ধরে, যেটা দেখে দীপার মনে মনে খুব কষ্ট পায়। দীপা ভাবে যে আমার মেয়েকে আজকে না চাইতেও আমি এতগুলো কথা শুনিয়েছি। দীপা মনে অনেক কষ্ট নিয়ে সূর্যকে বলে যে আপনাদের মেয়েকে অক্ষত অবস্থায় বসে আছে, এবার আপনাদের মেয়েকে নিয়ে চলে যান, আর ওকে বোঝাবেন যেদিন নিজের ইউনিফর্ম আয়রন করতে শিখবে সেই দিন যেন ও কারো দিকে আঙ্গুল তোলে, আর এটা বোঝাবেন আর মা কখনো পাঞ্চিং ব্যাগ নয় যার দিকে যখন তখন অপমান ছুড়ে দেওয়া যায়, বা কোনো ডোর মার্ট নয় যে নোংরা জুতো পরিষ্কার করা হয়। আপনাদের মেয়েকে তো পেয়ে গেছেন, এবার এখান থেকে চলে যান, আমি এখানে বেশ ভালো আছি। সোনা চারু আর সূর্যের সঙ্গে বেরিয়ে যায়। তারপর দীপা সাক্ষ্যদেবের কাছে ভেঙে পড়ে আর বলে দেখলেন তো আমি কত খারাপ মা, আমার মেয়ে আমাকে সহ্য করতে পারে না। বাইরে আসার পরে সোনাকে বলে উনি এত লেকচার দিচ্ছিলেন যেন কোনো প্রাইজ পাবে। তখনই সূর্য সোনাকে শাসন করতে যাবে, সেই সময় চারু সূর্যকে আটকিয়ে দেয়। দীপা সাক্ষ্যদেবকে বলে যে ও যখন ভয় পেয়েছিল না তখন ও আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিল, ও আমার উপরে সমস্ত রাগ ভুলে গিয়েছিল। তখন সাক্ষ্যদেব বলে যে নিজের পরিবার, নিজের কাজ, নিজের দুঃখ এসব বাদে আপনারও একটা তো জীবন আছে, আপনি বরং সেটা নিয়েই ভাবুন, আপনার কি করতে ভালো লাগে। দীপা বলে আমার ফুল খুব ভালো লাগে। তখন সাক্ষ্যদেব বলে যে আপনি ফুল নিয়ে যদি কিছু করতে চান তবে করুন না, আমি আপনার পাশে আছি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।